আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, আপনারা দেখছেন বেপরোয়া, প্রশ্ন করে সোজাসুজি। পুজোর গন্ধ এখন আকাশে বাতাসে। কলকাতা এবং সারা পশ্চিম বাংলার মানুষ এখন মেতে উঠেছে এই শারদোৎসব নিয়ে। আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে কাশফুল, এবং কাশফুল বুঝিয়ে দিচ্ছে যে দুর্গাপুজোর মা দুর্গার আগমন হয়েছে। আকাশ একটু ভার হলেও মানুষের মন ভারাক্রান্ত কাটিয়ে এই আবহাওয়ার উন্নতি প্রার্থনা করে আজ একটু অন্যরকম পুজো, যেখানে পুজোর চাকচিক্য অনেক নেই, আলোকসজ্জা অনেক নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে গ্রামের মানুষের আন্তরিকতা, গ্রামের মানুষের একাগ্রতা, গ্রামের মানুষের একতা। আমরা আজ এসেছি বর্ধমানের আদ্রাহাটি অঞ্চলের গুপ্তপাড়া গ্রামে। তো আজকে আমাদের সাথে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের অনেকে আছে, তো আমরা তাদের সাথে কথা বলে নেব। একদম সাবেকিয়ানা সাজে মা আছে, এখনো সব গুছিয়ে উঠতে পারেননি, আস্তে আস্তে গোছাবেন। ষষ্ঠীর দিন মায়ের বোধন, আমরা কথা বলে নেব। স্যার, আপনার নামটা যদি বলেন। ভবানী শঙ্কর গুপ্ত। আপনাকে বেপরোয়া চ্যানেলে স্বাগত, আপনাদের সবাইকে। স্যার, এই যে পুজো আমরা দেখছি মায়ের সাবেকিয়ানা সাজ, এটা কততম বৎসরের পুজো, এবং এই পুজো নিয়ে এই গ্রামের মানুষদের কতটা উত্তেজনা, কতটা আন্তরিকতা, এই পুজোর ব্যাপারে যদি একটু খুলে বলেন। এটা আমাদের 133তম পুজো। আমরা এই 21 বাড়ি 22 বাড়ি 22টি লোক আমরা একত্রিত হয়ে এই পুজোটি আয়োজন করেছি। আমাদের পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে এবং আমরা এটা আন্তরিকতার সঙ্গে পালন করি। এই 133 বছর এইভাবে বহু কষ্টে আমরা কোনোরকম নিজেদের থেকে কিছু পয়সা খরচ করে এই পুজোটা পরিচালনা করি। তো এই পুজোর একটা বিরাট ঐতিহ্য আছে যে আমাদের গ্রামে প্রত্যেকটা পুজোর সঙ্গে এই পুজোটা যুক্ত। কেননা যখনই অষ্টমীর সন্ধ্যেক্ষণে চোট হয়, সেই সময় ওই মুখার্জি পাড়া থেকে খাঁড়া এসে আমাদের এখানেতে বলিদান হয়। আর দশমীর দিন সমস্ত ঠাকুর আমাদের এই পাড়াতে এসে একসাথে মাকে বিসর্জন করা হয় এবং বিরাট আনন্দ, আন্তরিকতা এবং আমাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে আজকের এই পুজো আমরা বহু কষ্টে এই দীর্ঘদিন চালিয়ে যাচ্ছি। আপনার কথার মধ্যে আসছে যে বহু কষ্টে, বারবার বলছেন। আপনারা কি বাইরে থেকে কোনো পুজোর অনুদান কিংবা কিছু পান না? না, আমরা পাই না কোনো অনুদান, কোনো সরকারি অনুদান আমরা পাই না। আমাদের সরকারের কাছে আবেদন, যদি আমাদের একটু সাহায্য করা হয় তাহলে আমরা পুজোটা আরেকটু সুন্দরভাবে, আরেকটু আন্তরিকতা দিয়ে আমাদের প্রত্যেকের আনন্দে এই পুজোটা আমরা মুখরিত করতে পারি। আচ্ছা, আর যে পুজোর নিয়ম, এই যে মানে এই পুজোতে ভোগ খাওয়ানো, গ্রামের মানুষের ইনভলভমেন্ট, এরকম, এটা কেমন থাকে? আমরা এই দশমীর দিনে মোটামুটি ভোগ খাওয়াই আমাদের সামর্থ্য অনুযায়ী। যে আসে আমাদের পাড়াতে, আমাদের এই দুর্গা এখানে ঠাকুর মন্দিরে, তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে মায়ের ভোগ খাওয়াই। আপনারা কি সবাই এই গ্রামেই থাকেন, নাকি আমি যখন আসছিলাম সূত্র মারফত জানতে পারছি অনেকে গ্রামের বাইরে থাকেন কর্মসূত্রে, এখানে আসেন, এখান থেকে মানে এই পুজোর এই কটা দিন এসে আনন্দ করে, মানে এটা যদি একটু খুলে বলেন। হ্যাঁ, এই পুজোর সময় আমরা প্রত্যেকে একত্রিত হয়ে একসঙ্গে আনন্দ করি। আমরা অনেকেই কর্মসূত্রে বাইরে থাকে বিভিন্ন জায়গা, কিন্তু এই পুজোর 4 দিন আমরা কেউ কোথাও বাইরে থাকি না বা বাইরে যাই না। এটা আমাদের বরাবরের যে পুজোর সময় আমরা একসাথে থেকে সবাই মিলে আনন্দ করব। স্যার, আপনাকে কতটা মানে আনন্দ কিংবা কতটা শান্তি পান যখন গ্রামে ফিরে আসেন এই মায়ের আগমনে, এই মানে পুজোয়, এই গ্রাম্য পরিবেশে কতটা ভালো লাগে, যেখানে বাইরের পুজোগুলো সব চাকচিক্যে ভরা, লাইটিংয়ে ভরা, কোনো জায়গায় থিমের পুজো, আপনাদের এখানে সাবেকিয়ানা মায়ের ঢাকের সাজে পুজো, এটা কতটা আপনাদের মনকে নাড়া দেয়? আমাদের এই পুজোটা খুব ভালোভাবেই হয়। আমরা বাড়ি থেকে, আমি বাইরে থাকি, বাড়ি থেকে, কিন্তু আমাদের দাদু কাকারা যে করে এসছে, আমাদের এখন বাড়ি বেড়েছে, ওই যেটা বললো, এবং খুব আনন্দের সহিত এখন লাইট ফাইট লাগানো সব ষষ্ঠী দিন থেকেই লাগানো হবে। এগুলো নিজেদেরই ঘরের মানে ঠাকুরা নিজেরাই
লোকজন নিয়ে সব লাগানো হয় এবং খুব আনন্দিত হয় পুজোটা আমরা করি, উপভোগ করি। বাইরে আমরা থাকলেও আমরা এই পুজোর সময় আমরা এখানে আসি, একসাথে দোলা বিসর্জন, একসাথে দোলায় অষ্টমীর ওই যেটা বললো, হ্যাঁ ওই একই, ওই দাদু কাকারা সব যেটা করে এসছে আমরাও সেটা এখনো চালিয়ে যাচ্ছি। যেটা উনি বললেন যে কিছু অসুবিধার সম্মুখীন কিংবা কিছু, সেটা কি আপনারা বুঝতে পারেন সবাই যে পুজোর খরচার যদি আরো কিছু উপায় থাকতো, কিছু আসতো? একসময় উনি ও বললো যেটা, সেটা তো আমরা কোনো বার থেকে কোনো পাই না আমরা, হ্যাঁ আমাদের নিজেদের টাকা পয়সা দিয়ে পুজোয় করি, আমরা বার থেকে কোনো অনুদান পাই না সরকারি ইয়ে থেকে, হ্যাঁ যেটা আমরা গুপ্ত বাড়ির পাড়ার পুজো, এই আমরা কিছু পাই না। পাড়ার সকল মানুষের মুখে শুনলেন পুজো কিভাবে হয়। তো আজ এখানে আমরা পেয়ে গেছি এই পুজোর পুরোহিত মশাইকে, যিনি পুজোটা করেন। তো তার কাছ থেকে কিছু অজানা তথ্য আমরা নিয়ে নেব। পুরোহিত মশাই, প্রথমেই এখানে আসার জন্য আজকে এই অসময়ে আপনাকে বেপরোয়া খবরের চ্যানেল থেকে অনেক ধন্যবাদ। আপনার নামটা কি? মৈতোষ চট্টোপাধ্যায়। ঠাকুর মশাই, এখানকার পুজোর নিয়ম কিংবা আরো কিছু সম্বন্ধে যদি একটু খুলে বলেন। আমি 1971 সাল থেকে এইচএস পরীক্ষা দেওয়ার পরই এখানে পুজো করছি। পুজো মোটামুটি 54 বছর হয়ে এবারে 55 বছরে পা দেবো। তা এই সব পুজোর একটা ঐতিহ্য কিন্তু এবং পরম্পরা ধরে রেখেছে। আমাদের এখানে পুজোর প্রত্যেকটা মানুষের আন্তরিকতা এবং এনাদের প্রত্যেকটা পরিবারের সঙ্গে একটা পরিবারের যে মিল, এই 4 দিন 5 দিনের মধ্যে কিছু বোঝা যাবে না। এত সুন্দরভাবে এরা পুজোটা পরিচালনা করেন। থাকে অনেকজনাই বাইরে থাকেন, পাড়ার বেশিরভাগই সব চাকরিতে বা পয়সার জন্য বাইরে যেতে হয়, কিন্তু পুজোর 4-5 দিন এনারা মিলে মিশে পুজোটাকে আন্তরিকভাবে পুজোটা হয়। এবং এনাদের শেষ দিনে এদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, একটা পুজো লক্ষ্মী পুজোর সঙ্গে টান আছে সবাই মিলে। ঠাকুরমশাই, এখানে কি পুজোর আর অন্য কোনো নিয়ম আছে যে নিয়মটা মানে অন্য পুজোর থেকে এই পুজোটাকে আলাদা করে? মানে বনে দিয়ে আনা পুজো কিংবা এই সাবেকি পুজো, এই যে মায়ের ঢাকের সাজ কিংবা এই ব্যাপারটা, এটাই কি কোনো পারিবারিক প্রথা কিংবা নিয়ম আছে? আমাদের এই পুজোটা, আমাদের পুজোগুলো দেখা যাচ্ছে যে সব সেই সাবেকি আনা, মানে যেমন মাটি দিয়ে তৈরি করা, তারপরে তার রং দেয়া, তারপর সেই ঢাকের সাজ যেটা মানে যেটা সাজ দিয়ে ইয়ে করা। মানে এখনকার দিনের যেসব ঠাকুর হয়েছে যে সুন্দরভাবে সাজন গোজন, সেটা নয়, কিন্তু আমাদের ঐতিহ্য একটা থাকছে ঠাকুরে, যেটা দেখলে পর ঠাকুরকে ভক্তি এবং পুরনো ঠাকুর, পুরনো দুর্গার যে মুখ, সেই মুখ কিন্তু এখনও আমাদের এখানে দেখতে পাওয়া যায়, যেটা অন্য কোথাও আমি দেখতে পাই না। মানে আগেকার যে ঠাকুরের যে দুর্গার যে মুখ, বড় চোখ মুখ, সেই সব কিন্তু ঠাকুরকে দেখা যায় যে একটা দেবতাদের মতো যে একটা গড়ন, সেই গড়নটা কিন্তু আমাদের এখানকার এখনো আছে। ঠাকুরমশাই, আর কিছু মানে এখানে কোনো বলি আমাদের গ্রামের 5খানা ঠাকুর এখনো আছে এবং সেই ঠাকুরগুলো একসঙ্গে চ্যানেলে বাঁধা। যেমন আমাদের অষ্টমীর চোট অষ্টমীর খ্যানেতে হয় না, কারণ হচ্ছে দুটো খ্যানে সময়ে চোট হয়, দুটো বগি দু জায়গায় আবার সেখানে যেয়ে শেষ করে এখানে শেষ হয় যখন, তখন 5 মিনিট অন্তকে কম করে 5 মিনিট চলে যায়। কিন্তু সেইটা কিন্তু এরা কোনোদিন করে না যে আমাদের তো চোটটা অষ্টমীর একদম যে সময় লেখা আছে অষ্টমী বলিদান, এত টাইম, এতক্ষণ, এত পয়েন্টে, কিন্তু এখানে সেটা হয় না। কিন্তু সেই ঐতিহ্য বা সেই যে ইয়েটা পরম্পরাটা ধরে রেখেছে যে 5টা ঠাকুর একসঙ্গে আমাদের ঘটানো হবে, একজনা ওখানে বলে দেবেন ঘাটেতে 5টা ঠাকুরের মন্ত্র হবে সব।